আমরা অশোকনগর কলোনিতে আছি। এটা ভূতনি মানিকচক ব্লকের একটা স্থান। গতকাল বিধ্বংসী ঝড়ে প্রায় 15 জনের বাড়ি এই অশোকনগর কলোনিতে একবারে ধূলিসাৎ হয়ে গেছে। তাদের টিনের চালাগুলো উড়ে গেছে এবং হচ্ছে যে ঝড় বৃষ্টিতে দেখছেন বাচ্চাদের বইগুলো সব নষ্ট হয়েছে। এই যে টিনের চালা উড়েছে। শাহজাহান, ফারুক, হচ্ছে যে আনারুল, জিয়াউর, লুৎফর, এই 15 জনের বাড়ি হচ্ছে যে বাড়িঘর ভেঙেছে। আমি শুনেছি কাহালাতেও ডিএম সাহেব এসছেন এবং হচ্ছে যে মালতীপুরেও কিছু এলাকায় নাকি এই ঝড়টা গেছে। ফলে এই ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানিকচক ব্লক প্রশাসনের উচিত ছিল তাদেরও আসা। ডিএম সাহেব যদি কাহালায় যেতে পারেন তাহলে এখানকার পঞ্চায়েত, এখানকার আরও যারা সরকারি যে লোকজন আছে তারা নিশ্চয়ই খবর দেননি। আমি এখানে বিডিও সাহেবকে অনুরোধ করব কালকে আসুন এবং এদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ান। সামনেই কুরবানি আছে। এমনিতে আমরা চাই যে কুরবানিতে সম্প্রীতি রক্ষা থাকুক, কুরবানি উৎসব মানে শান্তি এবং সম্প্রীতির সাথে পালন হোক, কোনো ভয় ভীতির দরকার নেই। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, আমাদের রাজ্য নেতৃত্ব সেলিম দা সহ অন্যরাও চিঠি চাপাটি করেছেন। আমাদের জেলার বামফ্রন্টের নেতা কমরেড কৌশিক মিশ্র, জামিল ফিরদৌসও কথা বলেছেন এবং ঠিক কুরবানির আগেই এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা কতটা কি পারছি সাহায্য করতে সেটা আমরা দেখছি। আমি এখানে জেনে গেলাম, তাদের নামগুলো নেব, আধার কার্ড নেব, বিডিও সাহেবকে এখান থেকেই ফোন করব এবং এদের পাশে সরকারকে দাঁড়াতে হবে। এদের যা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এখানে আমরা সিপিআইএম প্রথম এই গ্রামে এসে পৌঁছলাম। এখন পর্যন্ত এখানে কোনো সরকারি আধিকারিক বা নির্বাচিত প্রতিনিধিরা আসেননি। উত্তর চণ্ডীপুরে প্রধান আছে, উত্তর চণ্ডীপুরে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, তাদের আসা উচিত ছিল। সহকারী সভাপতি আছে, তাদের আসা উচিত ছিল। সেই দায়িত্ব আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমরা হচ্ছে মানুষের পাশে সব দিনই আছি। আমরা ভোটে হারতে পারি, কোথাও জিততে পারি, কিন্তু আমরা সবসময় মানুষের পাশে থাকি। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমাদের পরিষ্কার বক্তব্য যে অন্তত প্রত্যেকটা পরিবারকে আমাদের হচ্ছে 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদের 1 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আর যা ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পয়সা বা অন্যান্য যে চাল, ত্রিপল সামগ্রী আছে সেগুলো দিতে হবে। এখন পরিবারের লোকেরা বন্যার সময় যা ত্রিপল পেয়েছিল সেগুলো নিজে নিয়ে তাদের চালে হচ্ছে লাগাচ্ছে। এইটা হচ্ছে বিষয়। আমি ডিএম সাহেবকে চিঠি করব এবং বিডিও সাহেবকে আমি আসার জন্য অনুরোধ করব। আমরা সিপিআইএম তাদের পাশে আছি, এই কথা জানাবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।